রোজা শেষ হওয়ার ঠিক 2-3 দিন আগে আমরা গিয়েছিলাম জোহানের জন্য নতুন খেলনা কিনতে। গত কয়েকদিন ধরেই আমি খেয়াল করছিলাম যে ও বল খেলতে খুবই পছন্দ করে। তার বাবাকে কথাটা জানানোর সাথে সাথেই সে বলল পরের দিনই চলো জোহানের জন্য খেলনা কিনতে। তো আমরা ঠিক করলাম বাবুর জন্য পিসিন্দো বালে কিনবো। যেই কথা সেই কাজ, পরের দিনই চলে গেলাম গিফিতে বাবুর জন্য পিসিন্দো বালে কিনতে। সেই সাথে বাবুর জন্য 2টা স্টোরি বুকও কিনেছি আমরা। এবং কয়েকদিন ধরে দেখছিলাম নিক্সে একটা নতুন লিপস্টিক লঞ্চ হয়েছে। তো বাবুর জন্য খেলনা কেনার পরেই চলে গিয়েছিলাম আমরা কারিসেনাতে নিক্স থেকে আমার পছন্দের লিপস্টিক কেনার জন্য। তো চলুন বক বক না করে ওই দিন আমরা কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। যেহেতু আর কয়েকটা মাস পরেই আমার জোহান স্কুলে যাবে, তাই আমি চাচ্ছিলাম যে ওর অ্যাক্টিভিটি আরেকটু বাড়াতে। বাসায় টিভি দেখার সময়টা আরেকটু কম করে যদি অ্যাক্টিভিটিটা বাড়ানো যায় তাহলে তো খুব ভালো হয়। যেহেতু বাসায় ও একাই থাকে আর কারোর সাথে তেমন খেলতে পারে না, তাই বাসায় বসে যাতে বিভিন্ন ধরনের খেলনা দিয়ে ও খেলতে পারে, সেই জন্যই কয়েকদিন পর পর ওর জন্য নতুন খেলনা কেনা। তো গিফিতে ঢোকার সাথে সাথেই দেখলাম এই ছোট ছোট বলগুলো যেগুলো আমরা খুঁজছিলাম, এবং সাইডে আরো কিছু অ্যাক্টিভিটি টয় ছিল। তো আমি চাচ্ছিলাম যে ওগুলো একটু পরে কিনে দিই, কারণ একটা একটা করে যদি টয় কিনে না দেই তাহলে হচ্ছে কি একসাথে সব কিনে দিলে ও সবগুলো নিয়ে একসাথে খেলবে এবং বোর হয়ে যাবে। তাই এবার জাস্ট ওকে পিসিন্দো বালে কিনে দিব এবং 2টা স্টোরি বুক কিনে দিব। তো ওখানে অনেকগুলো হচ্ছে পিসিন্দো বালে ছিল, একটা হচ্ছে গাড়ির, তারপর হচ্ছে একটা পিসিনের মতো, দেন হচ্ছে নৌকার মতো, আর একটা হচ্ছে ট্রাকের মতো, মানে বিভিন্ন ধরনের ছিল ওখানে। তো আমরা নৌকাটা নিয়েছি, যেটা ডিজাইন এরকম ছিল যে সমুদ্রের মধ্যে জাহাজ চলছে এবং জাহাজের মধ্যে অনেকগুলো বল। তো আমরা যে বলগুলো কিনেছিলাম সেটার প্রাইস ছিল 7 ইউরো করে, এবং যে পিসিন্দো বালে কিনেছি সেটার প্রাইস ছিল হচ্ছে 17 ইউরো। এরপরে আমরা চলে গেলাম বাবুর জন্য স্টোরি বুক কেনার জন্য। বাট কোন স্টোরি বুক ওর জন্য কিনবো বা কোন ধরনের বই ওর জন্য ভালো হবে সেটা খুঁজতে খুঁজতে আমরা প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। তো আমি হচ্ছে যেটা যেটা ভালো লাগছিল সেটা বের করে দেখছিলাম, বাট খোলার পরে মনে হচ্ছিল যে এই বইগুলো ওর জন্য না। আর খুঁজতে খুঁজতে লাস্ট পর্যন্ত আমরা ওর জন্য 2টা বই পাই, যেটা ছিল প্রায় 150 ওয়ার্ডের বুক এবং ছিল নাম্বারের বুক। তো বইটা ছিল এরকম যে এক একটা থিম থাকবে এবং থিমের মধ্যে যতগুলো প্রাণী থাকবে, যতগুলো জিনিস থাকবে, সেই জিনিসগুলোর নামগুলো হচ্ছে সাইড দিয়ে থাকবে। তো ও হচ্ছে থিমের সাথে সাথে নামগুলোও দেখবে, শব্দগুলোও দেখবে এবং দেখে দেখে শিখতে পারবে। গিফি থেকে বের হওয়ার সময় দেখলাম একটা চরকা, যেটা আমরা ছোটবেলায় নারিকেল পাতা বা খেজুর পাতা দিয়ে বানাতাম এবং বাতাসে দিলে সেটা ঘুরতো এবং অনেক খুশি হতাম আমরা। তো ওই জিনিসটাই আবার অনেক বছর পরে দেখলাম। তো দেখার সাথে সাথেই হচ্ছে বাবুকে কিনে দিলাম, আর সে তো এটা পেয়ে অনেক খুশি, দেখতেই পাচ্ছেন। তুমি বলো, এখন বলো। দেখছো কিনা ভালো পাইছে, মজা পাইছে একদম। দুসমা দুসমা জোহান। ততক্ষণে এটা সে বুঝে গিয়েছে যে বাতাসে এই জিনিসটা ঘুরে। বুঝার সাথে সাথে জোহান তার চরকা নিয়ে দৌড় দিল বাতাসে ঘুরানোর জন্য। সেইখান থেকে সোজা চলে আসলাম আমরা কারিসেনাতে নিক্স থেকে আমার পছন্দের লিপস্টিক নেওয়ার জন্য। গিয়ে দেখলাম প্রায় অনেকগুলো কালারের লিপস্টিক লঞ্চ হয়েছে, আর সবগুলো কালার দেখার পরে আমি একটা পার্পেল কালারের লিপস্টিক নেই এবং সাথে আমি একটা ডিপ পিঙ্ক এবং ব্রাউন কালারেরও একটা লিপস্টিক নেই। আর এই হচ্ছে 3টা লিপস্টিকের অ্যাকচুয়াল কালার। আর বাসায় আসার সাথে সাথে বাবুকে তার খেলনাটা গুছিয়ে দেই খেলার জন্য। বলগুলোকে পড়তে দেখে জোহান এত খুশি হচ্ছিল, মাশাআল্লাহ। তো ওর বাবা হচ্ছে সবগুলো বল পিছনের মধ্যে দিয়ে দিচ্ছিল আর লাস্টে ওকে বসিয়ে দিল পিছনের মধ্যে। ভাইরে ভাই, নতুন খেলনা পাওয়ার পরে সে এত পরিমাণ খুশি হয়েছিল, টানা 3 ঘন্টা সে বলগুলো নিয়ে খেলেছে। ওয়াও, তুমি হ্যাপি? জোহান হ্যাপি হয়ে গেছে, তাই না? জোহান হ্যাপি। জোহান অনেক খুশি হয়ে গেছে বল পেয়ে। তোমার বল অনেক পছন্দ। তাহলে আজকে এ পর্যন্তই। সবার সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।